কারো কথা কি বেশ মনে পড়ে কিনা আমি প্রশ্ন করছিলাম। মোশাররফ করিমের সাথে আপনার সিকান্দার বক্স নামের একটি নাটক ছিল এবং এই নাটকের জন্য কিন্তু আপনি জনপ্রিয়তার একদম যদি বলি যে আপনার দর্শকদের একদম কাছাকাছি চলে গিয়েছিলেন। জনপ্রিয়তার আরেকটি জায়গা কিন্তু তৈরি হয়েছিল। সেই নাটকের কোনো দৃশ্য, সেই নাটকের কোনো গল্প বা মোশাররফ করিমের সাথে কোনো স্মৃতি আপনার সহ অভিনেতার সাথে কোনো কিছু আমাদের সাথে যদি একটু শেয়ার করতে চাইতেন। মোশাররফের সাথে আমার এত বেশি কাজ করা হয়েছে, লাইক সিরিয়াল থেকে শুরু করে সিকান্দার বক্স থেকে শুরু করে। সিকান্দার বক্স আসলে ঈদের স্পেশাল নাটক ছিল, তো সো এটা আসলে 5 দিন অন এয়ার হতো। আর অনেকগুলো সিকুয়েল করা হয়েছে সিকান্দার বক্সে, অনেক অনেক মেমোরিজ। আর আমাদের সামহাও দর্শক জুটিটা এত বেশি পছন্দও করেছে। একটা স্মৃতি আমি বলবো, যখন আমি প্রথম সিকান্দার বক্সে কাজ করছিলাম মোশাররফ ভাইয়ের সাথে, যদি আমি পুরান ঢাকার মেয়ে, বাট আমি কিন্তু ঢাকায় আনা, সো ঢাকায় ভাষা আমি একদমই পারতাম না। তখন মোশাররফ ভাইয়া আমাকে ঢাকায় ভাষা নিয়ে মানে অনেক হেল্প করেছে। লাইক এমনও হয়েছে যে প্রত্যেকটা সিনের সময় ডায়লগ ডেলিভারি করার সময়, সরি এভারেজ আসলামের সময়, সিকান্দার বক্সে এভারেজ আসলামের সময়, তখন মোশাররফ ভাইয়া অ্যাকচুয়ালি এক একটা লাইন ধরে ধরে আমাকে দেখিয়ে দিচ্ছিল অ্যাক্টিং করার সময়। আর এছাড়াও আমাদের সিকান্দার বক্সের পুরো টিমটাই অনেক মজার ছিল। অনেকগুলো আর্টিস্ট আমরা একসাথে কাজ করেছি, এভারেজ আসলামেও সেম। সো আমরা না এত ফ্যামিলি একটা বন্ড ছিল আমাদের মধ্যে, যে আমরা প্রত্যেকবার শুটিং শেষ হয়ে যাওয়ার পর যখন আমাদের লাস্টে থাকতো শুটিং প্যাক আপ হয়ে যাবে, আমরা সবাই কান্না করে দিতাম যে না কেন আর শুটিং হবে না। অ্যান্ড বিদায় দেওয়ার সময় তখন আসলেই আমরা সবাই কান্না করতাম। অ্যান্ড আমাদের খুব সুন্দর একটা প্ল্যান থাকতো, যেহেতু ঈদে নাটকটা অন ইয়ার হতো, সো আমরা ডিরেক্টরস থেকে শুরু করে আমাদের পুরো টিম, টোটাল আর্টিস্ট, ইভেন আমাদের ক্রুজ সহ আমরা সবাই একসাথে বসে আমরা নাটকটা দেখতাম। বাহ! আর এই নাটকে কিন্তু অনেক সুন্দর সুন্দর হাসির কিছু ডায়লগ ছিল। এই ডায়লগগুলো কিন্তু মানে দর্শকদের খুব নজর কাড়তো এবং মন কাড়তো। তো সেই ক্ষেত্রে এই ডায়লগগুলো দেবার সময় কি হাসি পেত নাকি পরবর্তীতে না আগে, মানে সেটা কিভাবে কন্ট্রোল করতেন আপনারা? প্রচুর মোশাররফ ভাইয়া মানেই তো আসলে, মোশাররফ ভাইয়া যখন অ্যাক্টিং করে সে তো পুরোপুরি অ্যাক্টিং এর মধ্যে ডুবে যায়। সো মোশাররফ ভাইয়ের সাথে অ্যাক্টিং করা আসলে খুবই টাফ। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো চঞ্চল ভাইয়ের সাথেও টাফ। চঞ্চল ভাইয়াও আসলে এত বেশি এক্সপিরিয়েন্সড। মোশাররফ ভাইয়ের সাথে প্রত্যেকটা সিন করার সময় এমনও হয়েছে যে আমি একা না, আমার ডিরেক্টর মনিটর থেকে হাসছে, আমার ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে, অনেক সময় থাকে না যে স্টেডি ক্যামে আমরা কাজ করি, স্টেডি ক্যাম নিয়ে সে শুট করতে পারছে না বিকজ সেও হাসছে। আচ্ছা, কোন ডায়লগটা কি মনে আছে? একটু জানতে চাইবো। একটু যেমন মোশাররফ ভাইয়েরই একটা ডায়লগ আছে, আমার এত আবেগ কেড়ে, আমার তো আর কিছু ভাল লাগে না, মানে কথায় কথায় এটা ভাইয়ার একটা কমন ডায়লগ ছিল। তারপর আরেকটা ডায়লগ ছিল ওই ফইন্নি, মানে সব কথার মধ্যে হচ্ছে ওই ফইন্নি, তুই আমার কথা বুঝবার লাগছিস না কিলা, ডাকবার লাগছি হুনবার লাগছিস না কিলা, এরকম কিছু কথা, কিছু ডায়লগ ছিল যেগুলো ছোট ছোট অনেক বেশি মানে ফেমাস আর কি। আচ্ছা আচ্ছা, নাটক তো অনেক করা হয়েছে, এমন কোন নাটক আছে যেটা করে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেছিলেন, আপনার সারা জীবন মনে থাকবে যে এই নাটকটা আমার জীবনে একদম বেস্ট ছিল, মানে অল ওভার সবকিছু মিলিয়ে? এটা আসলে খুব ডিফিকাল্ট বলার জন্য, কারণ আসলে ডিফারেন্ট ডিফারেন্ট অনেক ক্যারেক্টারে অনেক নাটক করা হয়েছে। তার ভেতর থেকে অনেকগুলো নাটক আমার পছন্দের আছে, যে এই কাজগুলো করে আমার মনে হয়েছে যে এটা আমার জন্য ডিফারেন্ট চ্যালেঞ্জ ছিল। যেমন গোলাম সরফ দোদুল ভাইয়ার একটা নাটক ছিল পটুয়ার বউ, সেই নাটকটাতে আমি আসলে পুরোপুরি আমার ক্যারেক্টারকে ভাঙা হয়েছে, কারণ সেখানে আমি একদম কালো মেকআপের একটা মেয়ে, একদম এক পেচে শাড়ি পরা। নাটকটা করতে আমাদের ভীষণ কষ্ট হয়েছে। স্টোরিটাও খুব সুন্দর, আমি আর নিশো ভাইয়া করেছিলাম, ব্ল্যাক ম্যাজিক রিলেটেড স্টোরি, খুবই সুন্দর। সিকান্দার বক্স বলবো, সিকান্দার বক্স আসলে নাটকের জগতে সবাই আমাকে চিনে খেয়া নামে, এই কুলে আমি ওই কুলে তুমি, এবারে আসলাম, দেন অমি, কাজল আরিফিন অমি ভাইয়ার আমি বলবো যে একটা নাটক আছে বোকা ভালোবাসা, অমি ভাইয়ের সাথেও আমার অনেকগুলো কাজ করা হয়েছে। আরো অনেক অনেক নাটক আছে আসলে যেগুলা মনে হয়েছে বা এই নাটকগুলো অনেক সুন্দর, অনেক ডিফারেন্ট, বা এই নাটকগুলো আসলে সবই তো নিজের কাজ, আসলে বেছে নেওয়াটা একটু কঠিন না? সবগুলোই তো ভালো লাগে। বেছে নেওয়া কি, মানে কাজের জায়গা থেকে কাজটা অনেক ভালোবাসার, তো সো প্রত্যেকটা কাজই আসলে খুব ভালোবাসার।